ফুটবল জলে কাঁপছে শহর কলকাতা। শীতের কলকাতায় উত্তরে হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে উত্তেজনার পারদ। কিন্তু কি অবস্থা যুব ভারতীর? সেই উত্তর খুঁজতে স্টেডিয়ামে হাজির ফুটবল.com-এর ক্যামেরা। শনিবার রবিবার পর দুদিন দুটো বড় ম্যাচ। তার আগে আসুন দেখে নিই যুব ভারতী কি অবস্থার মধ্যে রয়েছে। গত বছর 1 অগাস্ট কলকাতায় এসেছিল আর্জেন্টিনা। সেই সময় নতুনভাবে সেজে উঠেছিল যুব ভারতী। কিন্তু তারপর থেকে আর কোনো সংস্কার যে হয়নি। স্টেডিয়ামের পাশে জমে থাকা আগাছার আবর্জনা স্তূপই তার প্রমাণ। বেশ কিছুটা অংশ তো দখল নিয়েছে ডেকোরেটার্স মালিকরা। স্টেডিয়ামের বেহাল দশা দেখে আমরা কথা বলতে গিয়েছিলাম দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব দেবের সঙ্গে, কিন্তু উনি আমাদের সঙ্গে কথা বলতেই রাজি হননি। কার সঙ্গে কথা বলবো? বিদেশি দলগুলোকে ভারতে আমন্ত্রণ করে নিয়ে এসে ফুটবলের উন্নতি হবে কিনা সেটা বিতর্কের বিষয়। কিন্তু যুব ভারতীর এই চিত্রগুলো হয়তো ভারতীয় ফুটবলের জীর্ণ দশাটাই প্রকট করে। উইকেন্ডের শহর কলকাতায় পর দুদিন মেগা ম্যাচ, কিন্তু তার আগেও বেহাল দশা যুব ভারতীর। স্টেডিয়ামের চারপাশে ছড়িয়ে আবর্জনা আর আগাছার স্তূপ। শনিবারের মধ্যে কি ফিরবে বেহাল যুব ভারতীর হাল? অপেক্ষা এখন সেটারই। ক্যামেরায় মৃন্ময়দের সঙ্গে অভিষেক ঘোষের রিপোর্ট, ফুটবল.com। বাঙালি ফুটবল ভালোবাসে, বলা ভালো ফুটবলের স্কিল পছন্দ করে বেশি। তাই লাতিন ঘরানার স্কিল নির্ভর ফুটবলে বাঙালি মজেছে সেই 5-এর দশক থেকেই। পেলে, গ্যারিঞ্চা, দিদি, বাবারা সেই কবে থেকেই তো আমাদের ফুটবল দেবতা। 8-এর দশকের মাঝামাঝি পর্যন্ত 80% ফুটবল প্রিয় বাঙালি বিশ্বকাপে ছিল ব্রাজিলের সমর্থক। 86-এর মারাদোনার উত্থানের পর বাঙালি কিছুটা ঝোঁকে আর্জেন্টিনার দিকে। তাই 77 সালে পেলে, 2009-এ মারাদোনা আর 2011-এ মেসির মতো লাতিন তারকার কলকাতায় আসা ঘিরে উত্তাল হয়েছে বাংলা। শনিবার যুব ভারতীতে দুঙ্গার ব্রাজিল মাস্টার্সের সঙ্গে হিগুইতার আইএফএ মাস্টার্স ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে বাংলার ফুটবল প্রেমীরা। দুঙ্গার সঙ্গে এই দলে রয়েছেন তার 94 বিশ্বকাপ জয়ী সতীর্থদের কয়েকজন। বেবেতো, এডমিলসন, জুনিয়র, জিনহো, এদের মতো বিশ্বকাপারদের দেখতে দেশের ফুটবল প্রেমীরা মাঠে যাবেন, চোখ রাখবেন টিভির পর্দায়, কিংবা ভিড় জমাবেন প্র্যাকটিসে বা টিম হোটেলে। এ তো জানা কথা। তবে আইএফএ একাদশের সুব্রত, প্রসূন, মানস, মনোরঞ্জনরা লড়ে যাবেন আজকের অ্যালভিটো দীপেন্দুদের সঙ্গী করে ওদের বিরুদ্ধে। সেই লড়াইয়ে ফল যাই হোক, আদতে তো জিতবে ফুটবল। ব্যুরো রিপোর্ট, ফুটবল.com। রবিবাসরীয় শহর কলকাতায় গন্তব্য যে হবে যুব ভারতী সে কথা বলার অপেক্ষা রাখে না। মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। আসুন একবার দেখে নি আই লিগের লড়াইতে কার পাল্লা ভারী। মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। জাতীয় লিগ ও আই লিগে মোট খেলা 30। ইস্টবেঙ্গল জিতেছে 12 বার, মোহনবাগান জিতেছে 10 বার, ড্র 8 বার। মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। জাতীয় লিগ ও আই লিগে গোল ইস্টবেঙ্গল 34, মোহনবাগান 28। মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। জাতীয় লিগ ও আই লিগে বড় ম্যাচে বেশি গোল করেছেন বাইচুং 6, চিডি 4, নবি 4, ইয়াকুবু 3, একমাত্র হ্যাট্রিক চিডি। মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল। আই লিগ 2012, এবছর ওডাফা গোল করেছেন 8টি, চিডি গোল করেছেন 6টি।